নমস্কার, আপনারা দেখছেন মমের সাথে রান্নাবান্না। খিচুড়ি বা লুচি দিয়ে এই ভোগের নিরামিষ আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। আমি যে মশলা দিয়ে এই আলুর দম বানাই, একবার এইভাবে আপনারাও বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। পেঁয়াজ রসুনের ব্যবহার একদমই হয় না। যে কোনো পুজোর দিনে ভোগ হিসাবেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টোটাল 8খানা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখানে বাজারের যে নতুন আলু পাওয়া যাচ্ছে সেই আলুগুলো দিয়েই বানাচ্ছি। ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলুগুলোকে হাফ করে কেটে নিচ্ছি। যদি আলুর সাইজ একটু বড় থাকে 4 ভাগেও কেটে নিতে পারেন। এখানে আমার প্রত্যেকটা আলু কাটা হয়ে গেল। 8খানা আলু দিয়ে আলুর দম বানানোর জন্য নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি 2 ইঞ্চি সাইজের আদা। একটা কাঁচা লঙ্কার সাথে এই আদা আর টমেটো বেটে নেব। প্রয়োজনে এই আদা টমেটো বাটার সময় অল্প করে জলের ব্যবহার করতে পারেন। ভালো করে পেস্ট করে নিলাম। এই ভোগের নিরামিষ আলুর দম সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এখানে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে এই আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুর দমের জন্য আলুগুলোকে বেশ মুচমুচে আর সোনালি বাদামি রং করে ভেজে নিতে হবে। এবার বাকি আলুগুলোকেও এই একই রকমভাবে ভেজে নিচ্ছি। এই আলু ভাজার সময় আঁচটা হাই টু মিডিয়াম করে রাখতে হবে। যতক্ষণে আলু ভাজা হচ্ছে এদিকে মশলাটা বানিয়ে নেব। একটি পাত্রে 2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 2 চামচ গোটা ধনে দিয়ে দিলাম, 1 চামচ গোটা মৌরি দিয়ে দিলাম, সেই সাথে 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, 2 টুকরো জয়িত্রী, 3টে গোটা লবঙ্গ, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, একটা গোটা কাশ্মীরি লঙ্কা নিয়েছি, এইভাবে 3 থেকে 4টে টুকরো করে দিয়ে দিলাম। যদি হাতের কাছে এরকম আস্ত কাশ্মীরি লঙ্কা না থাকে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এরই সাথে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। ঈষদুষ্ণ জল দিয়ে ভালো করে গুলে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই রকম গোটা মশলা না থাকলে আপনারা গুঁড়ো মশলাও ভিজিয়ে রাখতে পারেন। এদিকে বাকি আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। ফোড়নে ভেজে নিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, তেজপাতা, শুকনো আস্ত লঙ্কা একটা। অল্প নেড়ে ছেড়েই এই আদা লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এবার আঁচটা লো টু মিডিয়ামে রেখে বেশ 4-5 মিনিট ভাজতে হবে। একদম কম নামমাত্র পরিমাণে চিনি দিলাম, এতে কালারটা দারুণ আসে। চারদিক থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত এই মশলা কষাতে হবে। ভাজতে ভাজতে এই দেখুন মশলার কাঁচা ভাবটা একদমই চলে গেছে। অবশ্যই ভালো করে ভেজে নেবেন, না হলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে। এবার এই দিকে এই ভেজানো মশলার উপকরণগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। ভালো করে ব্লেন্ড করে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এই দেখুন এই রকম একটা মসৃণ পেস্ট তৈরি করে নিলাম। এবার এই মশলার পেস্ট কষানো মশলার গ্রেভিতে দিয়ে দিলাম। বেশ 2-3 মিনিট মতন এই মশলা কষিয়ে নিতে হবে। মশলা লেগে থাকা পাত্রটাও ধুয়ে দিয়ে দিলাম। একদম কম আঁচ করে 2-3 মিনিট ঢেকে রান্না করব। এই দেখুন আলুর দমের মশলা ঠিক এতটা কষাতে হবে। দেখেই বোঝা যাচ্ছে পুরো মশলার গ্রেভিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই ভাজা আলুগুলোকে মশলার গ্রেভিতে দিয়ে দিলাম। আলু সমেত এই মশলা আরও 2 মিনিট কষিয়ে নেব। ভাজতে ভাজতেই এখানে লবণটা চেক করে নিয়েছিলাম, সামান্য কম মনে হলো বলে আর একটু লবণ দিয়ে দিলাম। সিদ্ধ আলু ব্যবহার করা হয়নি, তাই আলুগুলোকে সুসিদ্ধ করার জন্য দিয়ে দিলাম 1 কাপ গরম জল। অবশ্যই এই আলুর দম রান্নায় গরম জলেরই ব্যবহার করবেন। এবার কম আঁচ করে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব।
মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন সময় লাগলো, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিলাম আর সব শেষে মিশিয়ে দিলাম 1 চামচ ঘি। আলুর দম রান্নার শেষে আমি কোনো রকম চিনির ব্যবহার করি না, তবে আপনারা যারা হালকা মিষ্টি স্বাদ আনতে চাইছেন দিতে পারেন। তৈরি হয়ে গেল ভোগের নিরামিষ আলুর দম বা লুচির সাথে পরিবেশন করার জন্য নিরামিষ আলুর দম। আপনারা তো অনেকবারই আলুর দম রান্না করেছেন, এখনও যদি এইভাবে আলুর দম রান্না না করে থাকেন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে কেমন তৈরি হলো কমেন্ট করে জানাতে পারেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।